আজকে আমি একটা নিজের সার্চ ইঞ্জিন তৈরি করলাম। ইয়েস, এটা আমার নাম রৌদ্র এবং এই সার্চ ইঞ্জিনটাও আমার নিজের। ইয়েস, গুগলের মতো করে আমি নিজে একটা সার্চ ইঞ্জিন তৈরি করে ফেললাম আজকে 1 মিনিটের ভিতরে। কিভাবে সম্ভব, আপনিও তৈরি করতে পারবেন কিভাবে, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো। তো ভিডিওটি এখনই শুরু করবো। তবে শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিওটি শুরু করা যাক। ওকে, আমরা চলে এসেছি স্ক্রিনে। এখানে আসার পর আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। এখান থেকে যদি আমরা এখানে যাই দেখতে পারবেন যে গুগলের জায়গায় আমার নাম রৌদ্র, অর্থাৎ এটা আমার সার্চ ইঞ্জিন। আসলে কি তাই? অবশ্যই না, এটা গুগলেরই সার্চ ইঞ্জিন, কিন্তু এই ধরনের কাজ করে অনেক মজা পাওয়া যায়। তো আপনারাও কিন্তু এই ধরনের কাজ করে আপনাদের বন্ধু বা ফ্যামিলি যারা এই জিনিসটা বোঝে না তাদেরকে কিন্তু চমকে দিতে পারেন বা মজা নিতে পারেন, কাইন্ড অফ ম্যাজিক টাইপের। তো এখানে কিন্তু আমার নামে একটি সার্চ ইঞ্জিন ক্রিয়েট হয়ে গিয়েছে, যেটা রৌদ্র সার্চ ইঞ্জিন। এখন যদি এখানে আমি সার্চ করি ইউটিউব, আপনি কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক বাম পাশে কোনায় গুগলের জায়গায় কিন্তু রৌদ্র নাম আছে। এখানে যদি আমি সার্চ করি ফেসবুক, তারপর দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আমার নাম আছে রৌদ্র। তো এই কাজটা আপনারা কিভাবে করতে পারবেন, আপনার নিজস্ব নাম দিতে পারবেন, সেটাও কিন্তু সম্ভব। হ্যাঁ, তো এটার জন্য কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। তো এর জন্য আপনাদেরকে প্রথমে এখানে সার্চ করতে হবে ডুডল এক্সটেনশন। এরপর এখান থেকে প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন। এখানে আসার পর এই এক্সটেনশনটি এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন আপনাদের গুগল ক্রোমে। আমার অলরেডি অ্যাড করাই আছে, তাই আমি আর অ্যাড করছি না। এরপর আপনারা চলে যাবেন আপনাদের হোম পেজে, বা এখানে যদি আমি সার্চ দিই গুগল, তো এই হোম পেজে আসার পর এখান থেকে আপনারা যাবেন আপনাদের এক্সটেনশনে। এখানে আসার পর এই মাই ডুডল এখানে ওপেন করবেন এই এক্সটেনশনটি। এখানে ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নাম লেখা আছে রৌদ্র। এখানে যদি আমি অন্য কোনো নাম লিখি, যেমন আমি যদি এখানে লিখি তাসির, তো দেখবেন তাসির হয়ে যাচ্ছে। এখানে যদি আমি লিখি মুন, মুন হয়ে যাচ্ছে। এখানে যা লিখবেন সেটাই এখানে আসবে। এখানে যদি আমি অন্য যে কোনো কিছু লিখি সেটাই কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো আমি যদি এখানে এখন নাম্বার লিখি 007, তো এখানে সে নাম্বার দেখাবে। এখান থেকে কিন্তু আপনারা আবার দেখে ছোট বড় করতে পারবেন, আবার এখান থেকে ওপর নিচেও নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, তো এই ধরনের মজার কাজগুলো করা যায়। এখানে কিন্তু ইমেজও অ্যাড করা যায়, আবার ক্লক অ্যাড করা যায়। তো এই কাজগুলো করা যায়, আপনারা দেখে নেবেন যে কীভাবে করা যায়। এই জিনিসটা সেট করার পর এখানে জাস্ট শো প্রিভিউয়ে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। আর এটাকে অবশ্যই অন রাখবেন, তাহলে আপনারা দেখতে পারবেন সার্চ করার পর আপনাদের এই নামটি থেকে যাচ্ছে, চলে যাচ্ছে না। নিউ ট্যাব খোলার পরও দেখবেন যে এই নামটা থাকবে, এই জিনিসটা অন করার কারণে। তো এইভাবে এই ধরনের মজার কিছু ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করি সবসময়, কারণ আমার নিজের ভালো লাগে। আমি আশা করি যে আপনাদেরও ভালো লাগবে। তো এই ধরনের আরও বিভিন্ন ধরনের ট্রিক্স পাওয়ার জন্য বা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিজের সার্চ ইঞ্জিন তো তৈরি করে ফেললেন, কিন্তু আপনি যদি এটা না জানেন যে কিভাবে আপনি সেলিব্রিটিদের সাথে সেলফি তুলতে পারবেন ঘরে বসে, তাহলে কিন্তু আপনি অনেক বড় বোকার রাজ্যে বাস করছেন। এখন এই ভিডিওটি দেখুন এবং শিখে নেন কিভাবে আপনি সেলিব্রিটিদের সাথে ঘরে বসে সেলফি তুলতে পারবেন।